হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমরা আজকে দেখব কীভাবে আমরা নেটওয়ার্ক প্যাকেটসগুলো ক্যাপচার করতে পারি ওয়্যার সার্কের সাহায্যে। মানে আমরা যে ইন্টারনেট ইউজ করছি, তো ইন্টারনেট কিংবা যে কোনো প্যাকেজ, ঠিক আছে, যেগুলো আমাদের ইন্টারনেটের দ্বারা আমরা যে কোনো জিনিস সার্চ করলে যে প্যাকেটসগুলো ট্রান্সফার হয়, ঠিক আছে, তো সেই প্যাকেটসগুলো কীভাবে ক্যাপচার করতে পারি ওয়্যার সার্কের সাহায্যে। তো প্রথমে দেখব কীভাবে আমরা ওয়্যার সার্ক ইনস্টল করতে পারি। তো ওয়্যার সার্ক ইনস্টল করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করে নেব। টার্মিনালটা ওপেন করার পর ওয়্যার সার্ক ইনস্টল করার জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হলো sudo apt get install wireshark। তো আমার এখানে অলরেডি ইনস্টল আছে, ঠিক আছে, তো তোমরা এই কমান্ডটা দিয়ে ইনস্টল করে নিতে পারবে। এবারে এটাকে রান করার জন্য জাস্ট নর্মালি sudo wireshark লিখে এন্টার করলেও এটা রান হবে। প্লাস আমি এটা এখানে লিখে যদি সার্চ করি wireshark, তো এখান থেকেও স্টার্ট করে যাবে। ঠিক স্টার্ট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে নেবো আমাদের যে ওয়াইফাই কানেক্ট রয়েছে, ঠিক আছে, যে ওয়াইফাই যে নেটওয়ার্ক কানেক্ট রয়েছে, তো ঠিক আছে, সেই ওয়াইফাই WLAN 0 এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে এটাকে স্টার্ট করবো। তো এইটার প্যাকেজগুলো আমরা দেখবো যে কোন কোন প্যাকেট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো এটাকে জাস্ট রাইট ক্লিক করবো, স্টার্ট ক্যাপচার হলে দেখবে এখানে কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে। তো এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে এখানে কতগুলো প্যাকেট, যে প্যাকেটগুলো ট্রান্সফার হচ্ছে সেগুলো এখানে লিস্ট আসতে থাকবে, ঠিক আছে, নম্বর, ঠিক আছে, এটা টাইম, সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল, ঠিক আছে, লেন্থ, ইনফরমেশান, এগুলো আসতে থাকবে। তো এবারে আমরা দেখব কীভাবে আমরা এই প্যাকেটগুলোকে ফিল্টার করতে পারি, ঠিক আছে। তো ফিল্টার যেমন HTTP, TCP, UDP, ঠিক আছে, তো এগুলো কীভাবে আমরা ফিল্টার করতে পারি, জাস্ট সিম্পলি এখানে অ্যাপ্লাই ডিসপ্লে ফিল্টার যে এখানে আছে, এখানে লিখবো, এই যে এখানটায় লিখবো, আমরা যদি সার্চ করতে TCP, জাস্ট TCP লিখবো, TCP লিখে এন্টার। তো TCPর একটাও কোনো প্যাকেট নেই এখানে। তো TCP ছাড়া আমরা যদি দেখি HTTPও নেই। আচ্ছা, UDP, আচ্ছা, তো আরেকবার দেখি TCP, তো প্যাকেটগুলো এখন নেই, ঠিক আছে। তো তোমরা এইভাবে প্যাকেটগুলোকে ফিল্টার করতে পারো, ঠিক আছে। আই থিঙ্ক এবার পাবো TCP, তো চলে আসছে। তো TCPর এই প্যাকেটগুলো এইভাবে তোমরা ফিল্টার করে প্যাকেটগুলো বার করতে পারবে, যে এখানে ডেস্টিনেশন, সোর্স কোনটা, ডেস্টিনেশন কোনটা, ঠিক আছে। এভাবে দেখতে হবে কোন কোন প্যাকেট ট্রান্সফার হচ্ছে। অ্যাপ্লিকেশন লেন্থ ইনফরমেশান হচ্ছে 112, অ্যাপ্লিকেশান ডেটা, ঠিক আছে, এনক্রিপ্টেড অ্যালার্ট, ঠিক আছে, এখানে সব কিছু এগুলো দেখতে পাবে নেটওয়ার্ক প্যাকেটগুলো। তো এরপর হচ্ছে দেখবো যে কীভাবে আমরা এটাকে সেভ করে ডেটাটাকে সেভ করতে পারি, ঠিক আছে। তো ডেটাটাকে সেভ করার জন্য সিম্পলি প্রথমে আমরা যে এটা টার্গেটটা যে কী বলবো, নেটওয়ার্কসে যে ক্যাপচার হচ্ছে, তো সেই ক্যাপচারটাকে অফ করতে হবে। এটাকে ক্লোজ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো, এর রেডি যে বাটনটা থাকে এখানে স্টপ ক্যাপচারিং প্যাকেট, ঠিক আছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে প্যাকেট ক্যাপচারটা অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পর এখানে ফাইলসে যাব, ফাইলসে যেয়ে এখানে সেভ করবো, এটা সেভ করার সময় এখানে ফাইলসের নাম দিয়ে দেবো, যে এটা যেই সেভ অ্যাজ যে আছে PCAPNG, তো এই ফরম্যাটেই থাকবে। এখানে জাস্ট ফাইলটার নাম দিয়ে দেবো যে কোনো একটা web01, ঠিক আছে। তো এরকম এইভাবে জাস্ট ডেস্কটপে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এটাকে যদি আমরা ক্লোজ করে দিই, এখানে দেখবে এটা ওপেন হয়েছে। তো এটা যদি ডবল ক্লিক করি সরাসরি দেখবে এখানে ওয়্যারসার্ক ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কিংবা আমরা যদি এখানে ওয়্যারসার্ক ওপেন করি, দেখবে এখানে একটা আমার যে ডেস্কটপে সেভ আছে যে ফাইলটা,
সেটা এখানে উঠে আসছে। তো এটা যদি ডবল ক্লিক করি ব্যাস, তো এখানে এটা প্যাকেটগুলো চলে আসবে যে কোন কোন প্যাকেট ওই সময় মানে ক্যাপচার হয়েছিল, ঠিক আছে, বাট সোর্স টু ডেস্টিনেশন কোন কোন প্যাকেটগুলো গিয়েছিলো। তো এইভাবে তোমরা নেটওয়ার্ক প্যাকেটগুলোকে যে ক্যাপচার করে সেগুলোকে সেভ করতে পারবে, পরে অ্যানালাইজ করতে পারবে। তো ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কোনো রকম যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।